গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তিকা ডেইলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমরা ভোরবেলা রান্না করতে উঠবো। অন্তিকাকে এবার আগে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না করতে উঠবো। আর আজকে আমরা রান্নার মেনু আমাদের ঠিক হয়নি যে কি রান্না করবো। আর আজকে ক্যামেরাটা কেমন লাগছে বলো অবশ্যই। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের দাদাভাই ফোন থেকে আর কি ভিডিও বানাচ্ছি, দাদাভাই ঘুম পাচ্ছে। আর এবার অন্তিকাকে আগে খাইলেই তারপর আমি রান্নায় করতে যাবো। তো অনেকদিন তোমাদের সাথে ভাবলাম মানে ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম চলো আজকে একটা ছোট্ট করে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। কোন মানুষ আছে রে যে ভোরবেলা উঠে খাবার খায়? কখন উঠেছিস? তাই জন্য ভোরবেলা উঠে উঠেছিস? সারাদিন উঠে উঠেছিস, তো তাও তুই উঠিস না? তো কোনো লজ্জা করে না? তুই গিয়ে একটু মাঝে মাঝে দেখে আসতে পারিস না? তো তোমরা তো সবাই এখন জানো যে এখন কার্তিক মাস দামোদর মাস চলছে। তো আরেকদিন ভোরবেলা বেরিয়েছিলাম, তো সেদিনকে আমাদের বাড়ির সামনে দিয়ে আসেনি, আজকে এসছে আমাদের বাড়ির সামনে দিয়ে। তো সোনাইও ঘুম থেকে উঠে গেছিলো। দেখো সামনে একজনের হাতে যেটা ঠাকুর, ভোরবেলা উঠলে না অনেক কিছু দেখা যায়। এই শিয়াল দেখা যাচ্ছে, মানে এটা পুরো আমাদের বাড়ির সামনে একদম রাস্তায় উঠেছে। জানি না ওর বন্ধু কোথায় হারিয়ে গেছিলো জানো, এখানে অনেকবার এসেছিলো। তো ওরা চলে যাওয়ার পরে যে ফাঁকা রাস্তা পেয়েছে সেই এসছে, ওদের দাদা ভাই ছিল ঘরে। এবারে আমি মানে রান্না করতে করতে আমার হঠাৎ চোখ গেছে, দেখি ও বাইরে রয়েছে। তারপর ওর সাথে আমি একটু মানে ওকে একটু ঠ্যাঙাচ্ছিলাম, ওর সাথে একটু খিল্লি করলাম। তো ওখানে দাঁড়িয়েই ছিল, তো একজন লোক এসেছিলো বলে অপর সাইড থেকে, তার জন্য চলে গেছিলো। নাহলে ওর সাথে আমার এখনও বেশ কথাই হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। ভোরবেলা উঠলে অনেক কিছু দেখা যায়। আজকে মানে কিছুই করতে পারিনি, জানি না কেন। ঘুম থেকে উঠেছি 4:30টায়, কিন্তু কিছু কাজ করতে পারিনি। দাদাভাই আজকে 3:30টায় ঘুম থেকে উঠে বসেছে, তাই জন্য কিছু কাজ করতে পারিনি আজকে। সেটাকে কাজে হাত দেবো। তো চলো বেশি কথা না বলে কাজে হাত দিই। আর আজকে একটু কিছু সবজি নেবো। সবজিওয়ালা একটু আগে চলে গেছে 9:30টার দিকে। আমি ভাবি না 11:30 বেঁচে গেছে, দেখি না এখন চলো 10টা বাজে, 10টাও বাজেনি। এবারে তো চলো আমি কাজগুলো করে নিই। কী কী কাজ আছে আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর এবার থেকে আমি ফেসবুকেও একটা পেজ, ফেসবুক খুলবো কিনা ভাবছি। ওতে একটা করে ছবি ছাড়া ছোটো করে মিনি ব্লগ দেবো তোমাদের সাথে। মিনি ব্লগ একটা ছোট্ট, মানে খুব বড় করবো না আর খুব ছোটো করবো না, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। মানে একটুখানির মধ্যে সবটা দেওয়ার চেষ্টা করবো। তো চলো টাকা। বাসন টাসনে মানে আমার মাজা হয়ে গেছে। আর কম্বল দুটো একটু হালকা ভিজেছিল, ওরা রোদ দিয়েছি। আর আজকে বাইরে ওয়েদারটা শুধু তোমরা দেখো। এদিকে উঠে গেছে আমার অয়ন্তিকা, ওই দেখো বসে রয়েছে। আর আমার কিছুটা কাজ হয়েছে, এখন কিছুটা কাজ বাকি। আগে অয়ন্তিকাকে একটু সামলে নিই। তো চল। হ্যালো গাইস, হ্যালো। কে ভাত খাবে? শোনো, তোমার চোখ কই? চোখ কোনটা? আচ্ছা, তোমার নাক কই? তোমার হাত কই? আচ্ছা, তোমার মাথা কই? আচ্ছা, তোমার কান কই? আচ্ছা, তোমার ঠোঁট কই? ঠোঁট? আচ্ছা, তোমার দাঁত কই? তোমার জিভ কই? আচ্ছা, তোমার পা কই? এর মধ্যে আছে 250 গ্রাম চিংড়ি মাছ।
এবার এটাকে কোটা বাছা করবো, কোনো কাচবো, অনেকটা কাজ আছে। হ্যালো, আজকে সন্ধ্যা হয়ে গেছে, এবার যাবো দোকানে। আর আমরা যে দোকানটায় যাই সেই দোকানটা এমনি দেরি করে খোলে, তাই জন্য আমরা এখন দেরি করেই যাচ্ছি মা মেয়ে মিলে দোকানে। আর অন্তিকা ঘুমাচ্ছিল, টেনে তুলেছি ওকে, নাহলে তাহলে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো দোকান থেকে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এই একটা ওর হাতে, একটা ও অর্ধেক আমার গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন এই একটা আছে। ঘুম থেকে উঠে বেশ ভালোই মানে ইয়ে হয়ে গেল, তাই না? কমলা লেবু, হ্যাঁ এটা মুসম্বি লেবু। হ্যাঁ সবাই জানে ওটা কমলা লেবু বাবা। বাবা তো হলো কমলা লেবু, হলো বাবা তো হলো কমলা লেবু, মুসম্বি লেবু। না না ওটা মুসম্বি লেবু, হ্যাঁ মুসম্বি, ওটা হচ্ছে কমলা লেবু। হ্যাঁ এটা হচ্ছে কমলা লেবু, সবাই চেনো, কেউ কমলা লেবু চেনে না তো। হ্যাঁ ওটা হচ্ছে কমলা লেবু। আর এদিকে দিয়েছি ভাত বসিয়ে, ভাত হয়ে গেছে, কেন ঘড়িতে বাজতে যায় 8টা, ঠিক আছে? তো আমাকে যখন করতে হবে তাই জন্য আমি ঝটাঝট করে নিয়েছি। তো এই যে এটার মধ্যে রয়েছে মাংস, আর এই যে মশলা করে নিয়েছি, আর এই যে আলু কেটেছি, বেশি দেবো না, 2জন মানুষ 3 পিস করে। আর ওই যে ভাত হয়ে গেছে। অন্তিকা বসে লেবু নিয়ে খেলা করতে, দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে আগে কষে নেবো, তারপর মশলাটা হয়ে গেছে, মশলা দিয়েছি পোস্ত। তো চলো ভালো করে মশলাটা কষে। তো দেখো কালারটা খুব সুন্দর হচ্ছে। তো চলো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে, তেল বেরিয়ে আছে মশলা থেকে। তো দেখো এখানে আমি আলুগুলো একেবারে দিয়ে দিয়েছি, সব একেবারে কষিয়ে নেবো। আর ওই যে মাংস দিয়ে দিয়েছে, আর লেগ পিসটা কোনটা, কে কে এরকম লেগ পিস খেতে ভালোবাসে বলো তো? আমার তো খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা করা কমপ্লিট। দেখো অন্তিকা এরকম বিছানার মধ্যে রয়েছে, মাথা আসছে। এবার ওকে একটু ঘি মাখাবো রাতে, নিয়ে এবার আমরা শুভ। তো চলো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে থাকবে। গুড নাইট সবাইকে, টাটা, সুস্থ থাকো।